আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ঈদের আর 5 দিন বাকি, তাই এই মুহূর্তে হচ্ছে সবাই মোটামুটি হাটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সো প্রতি বছরের মতো এবারও আমি আমার ফ্রেন্ডদের সাথে আরও আগে থেকেই যাই। এবারও আমরা দিয়াবাড়ি হাটে গেলাম। যদিও এবার আমরা ঢাকায় কুরবানি করছি না, আমরা আমাদের গ্রামের বাসায় কুরবানি করব। তারপরেও হচ্ছে প্রতি বছরের মতো এবারও হাটে গিয়েছিলাম, দিয়াবাড়ি হাটে। সো আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে 22/5/2026, মানে গতকালের ভিডিও এটা। সো এখানে এবার দিয়াবাড়ি হাটে দেখলাম বিশাল অ্যারেঞ্জমেন্ট, এবং হচ্ছে এত তাড়াতাড়ি গরু আসছে আমি ভাবতে পারি নেই। কারণ এর আগে কিন্তু হচ্ছে দিয়াবাড়িতে 4-5 দিন আগে এত গরু আসতো না, মানে 6-7 দিন আগে এত গরু আসতো না। এবার যে পরিমাণ গরু আমি দেখলাম, আর হাটে বেশ লোকজনও আছে, হ্যাঁ, ক্রেতাও আছে, এবং দু একটা গরু তো আমি দেখলাম লোক কিনে নিয়ে যাচ্ছে। সো এবারে হাটটা আমার কাছে মনে হচ্ছে অন্যবারের হাটের থেকে বেশি জমজমাট হবে। এই হাটে বিভিন্ন রকম গরু উঠছে, আমি আজকে কোনোটা দাম বলবো না। যেমন এই গরুগুলো দেখলাম, আমার খুব পছন্দের গরু এগুলো মোস্ট প্রবাবলি ইন্ডিয়ান গরু, কিন্তু গরুগুলো হচ্ছে হাটের আর বাকি 10টা গরু থেকে দেখতে সম্পূর্ণ আলাদা। এই শেডে আমি দেখেছিলাম এই গরুটার দাম চাচ্ছিল 4.5 লাখ টাকা। ইভেন এর পরেরটা মোস্ট প্রবাবলি 3,70,000 টাকা যাচ্ছিল। যদিও গরুগুলো অনেক বড়, আমার কাছে বেশ মনে হয়েছে যে না, এত বেশি দাম চাচ্ছে না তারা, হয়তো এই গরুগুলো 3 লাখ টাকা হলে ঠিক আছে। এরপরে যে গরুগুলো, এগুলো বেসিক্যালি হচ্ছে 2 লাখ, 2,20,000, 1.5 লাখ এমন রেঞ্জে। সো বলা যায় যে হাটে গরু আছে, এখন পর্যন্ত হাটে বেশ গরু আছে। তো ঘুরতে ঘুরতে আমরা আরেকটা শেডে গেলাম, এটা একটা মনে হয় এগ্রোর শেড। এখানে মোটামুটি বেশ সেম সাইজের গরু আছে, যেগুলো 3.5 লাখ টাকা থেকে 4,20,000 টাকা পর্যন্ত। এরপরের এই শেডটা ছিল একবারে ছোট গরু, মাঝারি গরু, যেগুলো হচ্ছে আপনার 80-90 হাজার, 1 লাখ, 1,20,000 এরকম চাচ্ছে তারা। হ্যাঁ, 80-90 কেউ চায়নি, 1 লাখ, 1,20,000 চাচ্ছে। আমার কাছে মনে হয় গরুগুলো 80,000, 75,000 অথবা 90,000 ঠিক আছে এই রেঞ্জে, কারণ যারা অনেক সিঙ্গেল ফ্যামিলি কুরবানি দেয় তাদের জন্য ওই রেঞ্জটা ঠিক আছে। এই গরুগুলো আবার হচ্ছে একটু বড় রেঞ্জের, এইগুলো দেখা যাচ্ছে 2.5 লাখ, 3 লাখ টাকার রেঞ্জের। সো যেটা বললাম যে হাটে এবার প্রচুর গরু আছে, মানে এর আগে 5-6 দিন আগে কখনো এত গরু আমি একসাথে দেখিনি। দিয়াবাড়ি হাট নর্মালি ঈদের 2 দিন আগে অথবা 3 দিন আগে বেশি জমজমাট হয়, কিন্তু এবার আগে থেকে আমার কাছে মনে হচ্ছে বেশ জমজমাট। হাটে ক্রেতাও আছে, হাটে বিক্রেতাও আছে, এবং শুক্রবার হয় আরও ক্রেতার মনে হয় আরও বেশি ছিল। এই শেডে কিছু ছোটো গরু ছিল, যেগুলো হচ্ছে ওনারা চাচ্ছিলেন 1 লাখ, 1,05,000 এমন। সো এগুলো আমার কাছে মনে হয় 80,000, 75,000 হলে ঠিক আছে এই গরুগুলো। এরপরের এই শেডটাও মোটামুটি ছোটো গরুই। তো ছোটো গরু আমি এবার কম দেখেছি। প্রত্যেকবার আমি যখন দিয়াবাড়িতে যাই, আমি দেখি পিছনের শেডগুলোতে, মানে লেকের সাইডের যে শেডগুলো আছে ওইখানে হচ্ছে ছোটো গরু থাকে, কিন্তু এবার আমি ওরকম ছোটো গরু দেখিইনি। মোটামুটি সবই হচ্ছে আপনার 2,20,000, 2.5 লাখের রেঞ্জ। আগে যে রেঞ্জগুলো আমরা দেখতাম 1 লাখ, 1,30,000, 20, এই রেঞ্জটা আমি খুবই কম দেখেছি এবার। তবে হাটে যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম সেটা হচ্ছে অ্যালবিনো মহিষ। তো দিয়াবাড়ি হাটের মেন গেট যেটা দেওয়া আছে সেটাতে ঢুকলেই হাতের বাম পাশে আপনি এই শেডটা পাবেন। ওখানে বেশ বড় সাইজের ভালো ভালো কিছু মহিষ আছে, তার ভিতরে সাদা কয়েকটি মহিষ তারা এনেছে, যেগুলো মোটামুটি সবারই বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। সো দিন শেষে বলতে গেলে আমার কাছে মনে হয়েছে এবারের হাটের দিয়াবাড়ি হাটে বেশ জমজমাট হতে চলছে, কারণ হচ্ছে এর আগে আমি তো বললাম যে এত গরু একসাথে এত আগে আসে নাই। সো দেখা যাক কী হয়, এবার হাটের অবস্থা কী হয়, এবং সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।